সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান বিষয়। ব্যবসায় পরিসংখ্যান থেকে আমরা অধ্যায় ৩ কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই 5টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 305 টাকায়। আর আপনারা যারা শুধু ব্যবসায় গণিত এবং পরিসংখ্যানের উত্তর সহ সুপার সাজেশন পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য মাত্র 70 টাকায়। তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো নির্দিষ্ট চার্জের বিনিময়ে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি ব্যবসা গণিত এবং পরিসংখ্যান সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন সরাসরি আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে রয়েছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রকারভেদ আলোচনা করো। কেন্দ্রীয় মানের দিকে নিবেশনের বাকি মানগুলো একত্রিত বা ঘনীভূত থাকার ইচ্ছা বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তসমূহে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের যে প্রকারভেদ সেটিকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে যোজিত গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। তো এগুলো অবশ্যই আপনারা এখান থেকে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটি পজ করে দেখতে পারেন। গাণিতিক গড়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। কতগুলো সংখ্যার সমষ্টিকে মোট সংখ্যার পরিমাণ, মোট কয়টি সংখ্যা আছে দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে ওই সংখ্যাগুলো গাণিতিক গড়। তাই বলা যায় কোনো তথ্য নিবেশনে বিভিন্ন তথ্যের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে যোজিত গড় বা গাণিতিক গড় বলা হয়। গাণিতিক গড়ের বৈশিষ্ট্য হচ্ছে গাণিতিক গড় সহজে বোধগম্য। গাণিতিক গড় নির্ণয়ে প্রতিটি রাশিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এর সুস্পষ্ট সংজ্ঞা আছে যা একে সহজভাবে অনুধাবন করতে সহায়তা করে। বীজগাণিতিক প্রক্রিয়া আরোপ করা যায়। নমুনা মান দ্বারা কম প্রভাবিত হয়। গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। সকল তথ্য রাশিকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় বলে যে কোনো একটি মান অজানা থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। গাণিতিক গড়ের ব্যবহার দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক গবেষণার ক্ষেত্রে গাণিতিক গড় ব্যবহার করা হয়। গাণিতিক গড় উৎপাদন গড়, গড় উৎপাদন, গড় আয়, গড় আমদানি, গড় রপ্তানি ইত্যাদির ক্ষেত্রে গাণিতিক গড় ব্যবহৃত হয়। সূচক সংখ্যা, পরিমাপিত ব্যবধান, নমুনা পর্যবেক্ষণ ইত্যাদি নির্ণয়ে গাণিতিক গড় অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সম্মিলিত গড় নির্ণয়ে গাণিতিক গড় ব্যবহার করা হয়। সমজাতীয় এক বা একাধিক তথ্যমালার বিশ্লেষণমূলক বিশ্লেষণে গাণিতিক গড় ব্যবহার করা হয়। জ্যামিতিক গড়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং ব্যবহার আলোচনা করো। এটি আমরা এখন দেখব। সাধারণত বলা যায় দুটি সংখ্যার গুণফলের বর্গমূলই হচ্ছে জ্যামিতিক গড়। অর্থাৎ কতগুলো অশূন্য ধনাত্মক সংখ্যার গুণফলকে যতগুলো সংখ্যা ততগুলো মূল নির্ণয় করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে উপাত্তসমূহের জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় বলা হয়। জ্যামিতিক গড়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো একটু আমরা এখানে দেখে নেই। এখানে 5টি বৈশিষ্ট্য রয়েছে। জ্যামিতিক গড়ের ব্যবহার, তো এইগুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 44 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল মাত্র 70 টাকায় পেয়ে যাবেন। আর যারা 5টি বিষয় নেবেন তাদের জন্য 305 টাকা। তো আপনারা সুপার সাজেশন পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা নক দিতে পারেন। এরপর যে প্রশ্নটি রয়েছে তরঙ্গ গড়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। তো এটি একটু আপনারা এখান থেকে দেখে নেবেন। আর তরঙ্গ গড়ের বৈশিষ্ট্য, এখানে আমরা 4টি বৈশিষ্ট্য রেখেছি এবং তরঙ্গ গড়ের ব্যবহার আমরা 4টি ব্যবহার রেখেছি। মধ্যমার সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য ও ব্যবহার আলোচনা করো। তো মধ্যমার সংজ্ঞা, এটি কেন্দ্রীয় প্রবণতার অন্যতম পরিমাপক হচ্ছে মধ্যমা। কোনো তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে যে সংখ্যাটি ঠিক মাঝখানে থাকে, অর্থাৎ যে সংখ্যাটি তথ্য সারিকে দুটি সমান অংশে বিভক্ত করে তাকে মধ্যমা বলা হয়। মধ্যমার বৈশিষ্ট্যগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। মধ্যমার ব্যবহার, এখানে আমরা 5টি বৈশিষ্ট্য রেখেছি মধ্যমার এবং এখানে মধ্যমার ব্যবহার 5টি। প্রচুরকের সংজ্ঞা দাও, প্রচুরকের বৈশিষ্ট্য ব্যবহার আলোচনা করো। তো এই 6টি প্রশ্ন মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষাতে আসবে।
আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন এই প্রশ্নগুলো। প্রচুরক বা মোট কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপক বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যে মানটি অধিক সংখ্যকবার প্রতীয়মান হয় তাকে ওই চলকের প্রচুরক বা মোট বলে। তাই বলা যায় কোনো বিন্যাস বা অনুক্রমের যে উপাত্ত মান সর্বাধিক সংখ্যকবার পরিলক্ষিত তাকে ওই বিন্যাস বা অনুক্রমের প্রচুরক বলা হয়। প্রচুরকের বৈশিষ্ট্যগুলো এখান থেকে দেখে নেবেন আপনারা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে। এরপর রয়েছে প্রচুরকের ব্যবহার। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কার্যক্ষেত্রে পদ্ধতিসমূহ সহজেই প্রয়োগ করা যায়। পদ্ধতিসমূহ সহজবোধ্য এবং বহুল প্রচলিত। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিসমূহ লৈখিক অথবা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। সমজাতীয় দুই বা ততোধিক সারির বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করা সম্ভব হয়। মান নির্ণয়কালে প্রতিটি রাশি ব্যবহার করা হয় বলে সমগ্র তথ্যের প্রতিনিধিত্বকারী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তথ্য নিবেশনে কেন্দ্রীয় মান নির্ণয় করা কেন্দ্রীয় প্রবণতার প্রধান কাজ। তথ্য সারির মধ্যক মানটি প্রকাশ করার জন্য মধ্যমার ব্যবহার করা সুবিধাজনক ও সহজবোধ্য। উপরোক্তভাবে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা করতে পারি। একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো আপনারা একখান থেকে এক নজরে দেখে নিতে পারেন। 7টি বৈশিষ্ট্য বা গুণাবলী আমরা লিখেছি এখানে। তরঙ্গগড়ের সুবিধা অসুবিধা। তরঙ্গগড়ের সুবিধা 3টি সুবিধা, তরঙ্গগড়ে 3টি অসুবিধা। এখন আসি আমরা গাণিতিক অংশ। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই অধ্যায়ের উপর আমরা 9টি অঙ্ক রেখেছি। আমরা 9টি অঙ্ক এখান থেকে দিয়ে দিব। আপনারা স্ক্রিনশট বা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। ইম্পর্টেন্ট অঙ্ক। কখন এ এম সমান সমান জি এম সমান সমান এইচ এম হয়। আমি একটু ভিডিওটি জুম আউট করে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। প্রমাণ করো যে দুটি শূন্যহীন ধনাত্মক রাশির জন্য এ এম গুণন এইচ এম সমান সমান জি এম স্কোয়ার অথবা রুট ওভার এ এম গুণন এইচ এম ইকুয়াল জি এম। এই অঙ্কটি 2 নাম্বার। এরপর 3 নাম্বার, প্রমাণ করো যে দুটি শূন্যহীন ধনাত্মক রাশির জন্য। এই অঙ্কটি দেখে নেবেন এখান থেকে। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। নিচের উপাত্তগুলো হতে গাণিতিক গড় নির্ণয় করুন। এখানে যে উপাত্তগুলো রয়েছে এগুলো থেকে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তো এখানে গাণিতিক গড় আর হচ্ছে 35.5। এটি গাণিতিক গড় নির্ণয়ের একটি অঙ্ক। 5 নাম্বার, কোন পরীক্ষায় পরিসংখ্যানে প্রাপ্ত 150 জন ছাত্রের নম্বর দেওয়া হলো, এর থেকে গাণিতিক গড় নির্ণয় করুন। নিচের উপাত্তগুলো থেকে গাণিতিক গড় নির্ণয় করুন। নিম্ন সারণী থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে মধ্যমা নির্ণয় রয়েছে এবং এখানে প্রচুরক নির্ণয় রয়েছে। অর্থাৎ এই একটি অঙ্ক দিয়েই কিন্তু আপনারা 3টি বিষয়ে আলোচনা করতে পারা যায়। নিচের গণসংখ্যা নিবেশন থেকে মধ্যমা নির্ণয় করুন। এখান থেকে দেখে নেবেন আপনারা এটি। নিম্নের সারণী থেকে প্রচুরক নির্ণয় করুন। তো এই অধ্যায়টি একটু বড় বিধায় আমরা এখান থেকে প্রশ্ন এবং উত্তর এবং অঙ্ক নিয়ে আলোচনা করলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। তো পরবর্তী অধ্যায়ের ভিডিওটি, অর্থাৎ এখানে যে অধ্যায়টি রয়েছে বিস্তার পরিমাপ, এটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।